হ্যালো, কেমন আছেন সবাই? চলে আসছে একটা ব্লগ নিয়ে। আজকে আমরা বের হয়ে গিয়েছিলাম গ্রিল খেতে, স্টেক খেতে। এখানে স্টেকটাকে গ্রিল স্টেককে বলা হয়। স্পেনে এই প্রথম আমার স্টেক খাওয়া হবে, হালাল স্টেক। এখানে আমরা যে রেস্টুরেন্টটাতে চলে এসেছিলাম, এটা টার্কিশ রেস্টুরেন্ট, আর এটা সবকিছু হালাল পাওয়া যায়। তো অর্ডার করার পরে তারা ফার্স্টে আমাকে এটা সার্ভ করে। এখানে বিভিন্ন রকম ভিনেগার ছিল। এটা ছিল সাল, ইট মিনস লবণ। লবণটাকে স্প্যানিশে সাল বলা হয়। এটা ছিল হচ্ছে ব্ল্যাক ভিনেগার। এখানে দুই প্রকার ভিনেগার তারা আমাকে সার্ভ করেছিল। একটা হচ্ছে অলিভ অয়েল ভিনেগার, মানে অলিভ ভিনেগার, আর একটা ছিল ব্ল্যাক ভিনেগার। এটা কিছু সয়া সসের মতো। দেন আমি নিয়ে নিয়েছিলাম কোকা কোলা। আমরা বিফ স্টেক অর্ডার করেছিলাম। এই হচ্ছে আমাদের ফাইনাল ডিশ। এটার সাথে পটেটো কারি ছিল, মানে রাইস অর পটেটো কারি। আমরা পটেটো কারিটা নিই নাই, আমরা রাইসটা নিয়েছিলাম উইথ স্টেক। ডিশ প্লাস বেভারেজ সহ আমাদের কস্টিং পড়েছিল 27 ইউরো। কেউ যদি আমাকে আস্ক করে এটা নেওয়াটা ঠিক হবে কিনা, আমার কাছে মনে হয় আমি রেকমেন্ড করব না, কারণ আমার কাছে অত একটা অতীত লাগে নাই। যদিও এক একজনের টেস্ট বার এক এক রকম, আমার কাছে এটা মজা লাগে না, হয়তো বা অন্য কারোর কাছে মজা লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় 27 ইউরো দিয়ে এটা না খাওয়াটাই বেটার হবে। স্টেক হাউসে কে কে এসেছেন আমাকে জানাতে ভুলবেন না। আমার কাছে তো তাদের স্টেকটা ভালো লাগে নাই। সো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদিওস।